দুপুর বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। যে যেখানেই আছো ভালো আছো, আমরাও ভালো আছি। আর আমার মেয়ে হলো টিভি দেখছে। আর কার গেঞ্জি পরেছে বলো তো? ও পরেছে ওর দাদার গেঞ্জি, রিক দাদার গেঞ্জি, মানে আমার দিদির ছেলের গেঞ্জি পরেছে। আর টিভি দেখছে শুয়ে শুয়ে, এই যে কার্টুন দেখছে। আমি হলো বিছানা গুছালাম দুটো, ওই ঘরের বিছানাটা গুছালাম আর এই ঘরের বিছানাটা একটু গুছিয়ে নিলাম। এবার ঠাকুর ঘরেরটা গুছিয়ে নেব। আর ও খেলেই নেই, দেখো একটা নাড়ু নিয়েছি, নাড়ু খাচ্ছিলাম। এই দেখো তিলের নাড়ু, ওটাই। হ্যাঁ হ্যাঁ, আর ও একটা নাড়ু খাচ্ছে, আমি নিয়েছি দেখেছে। বলছে মা আমাকে একটা নাড়ু দাও। তারপরে ওকেও একটা নাড়ু দিলাম। আর এই দেখো এখানে জামা কাপড়গুলো আছে, ভাঁজ করবো। এগুলো সব দিদিরও আছে কিছু, আমারও, মানে আমাদেরও আছে। আমার দিদি মা সবাই মিলে রান্না করছে আর আমি ঘরের দিকে আছি। এতক্ষণ অনেক কাজ হয়ে যেত, রান্নাঘরে ওখানে ছিলাম, বসেছিলাম, টুকটাক কাজ করছিলাম। জানি না, দেখো এখন হচ্ছে আমি জামাটা আমার ভাঁজ করে নেব। আর আমার দেখো পরেছিল, এই জামা খুলে ওর রিক দাদার গেঞ্জিটা পরেছে, কি ভালো লাগে কি জানি। রিক দাদার গেঞ্জি কালকে রাত্রে পরেও শুয়েছে, আবার এখন আবার মানে সকালে উঠে এই জামা পরেছে, পরে আবার এই জামা খুলে আবার রিক দাদার গেঞ্জি পরেছে। মানে দাদার গেঞ্জিটা খুব পছন্দ হয়েছে। এখন জামা কাপড়গুলো ভাঁজ করি। আর সবাই এক জায়গায় থাকলে তো দেখবে কাজ হবে না, কেননা ওইদিকে একদিকে কাজ হবে, আরেক দিকে তো কাজ হবে না, না? এর জন্য এদিকেরগুলো আমি করি, ওই দিকেরগুলো ওরা করছে। আর সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে, সকালে খাওয়া দাওয়া খেয়ে তারপরে রান্নাঘরের কাজ করতে আসবে, রান্নাঘর বলছি সরি, ঘরের কাজ করতে আসবে। আর রান্নাঘরে শুধু আমি হলো চালটা ধুয়ে দিয়েছি, মাছ ধুয়েছিলাম, মাছটা ধুয়ে এই একটু বেগুন কেটে দিয়েছি, একটু লঙ্কা চিড়ে দিয়েছি, এই আর বেশি কিছু করিনি। তারপরে ঘরে চলে এসেছি। না না, আমরা কাজ পারি, তুই তো কাজ পারিস না, তুই তো কাজ তাহলে করে দে তোর এই কাজগুলো। আমি একটু বসে বসে থাকি, তুই কাজগুলো করে দে। ফোন এসছে আবার। আর আমার দিদির শরীরটা ভালো না, ওর ঠান্ডা লেগেছে, তো মানে বাড়ির থেকে ঠান্ডা লেগেছিল, আবার এখানে মানে এসে আর বেশি লেগেছে। বেশি কি ওখানে লেগেছিল কি বলতো, একটা জায়গায় হলো যখন হলো বাড়িতে যখন থাকে শ্বশুর বাড়িতে, তখন তো নিজের সংসারের কাজ না করলে হবে না, নিজের সংসারের কাজ করবে। তখন ঠান্ডা কেন, জ্বর আসলেও তখন নিজের কাজ করলে তখন মানে লোক মনে করবে, কিছু লোক, যে মানুষটা তো সুস্থই আছে, কিন্তু যে ভেতরে ভেতরে অসুস্থ আছে সেটা তো কেউ দেখতে যাচ্ছে না, ঠিক কি না বলো? এটা আমার ক্ষেত্রে কি আর ওর ক্ষেত্রে কি, আর তোমাদের মানে যার ক্ষেত্রেই হোক না কেন এটা হয়। এখন তোমাদের ক্ষেত্রে হয় নাকি জানি না। আর হচ্ছে এখানে এসে এখানে তো একটু যাই হোক, অত তো কাজ করতে হচ্ছে না, আমাদের হাতে মাতে মিলে সব হয়ে যাচ্ছে। আর এখন মানে ঠান্ডাটা মানে গলাটা একটু ভার হয়ে গেছে। আমার বাবা আবার ওষুধ এনে দিয়েছে, এই তারপরে এখন একটু কমেছে, জ্বরটা নেই, জ্বরটা কমে গেছে, হালকা দিক দিয়ে জ্বরটা এসেছিল। আর হলো ঠান্ডাটা ভালোই লেগেছিল। ওর মেয়ে বাড়ি আছে, ওর মেয়ে আর হচ্ছে হলো জামাইবাবু তো কাজে যায়, জামাইবাবু কাজে যায় বলে জামাইবাবু আসতে পারে না। জামাইবাবু কেন, যে কোনো মানুষই কাজের মানুষ দেখবে অতি সহজে কোথাও ঘুরতে পারে না। আর ঘুরতে পারে না ঠিক, কিন্তু কাজের হাতেও ঘুরতে হয়।
আজকে হলো মেলায় যাওয়ার কথা আছে, যদি যাই অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর যদি না যায় তাহলে তো আর শেয়ার করতে পারবো না। ইচ্ছা আছে, কেননা মা বলেছে। আরও আজকে আমি বাড়ি চলে যেতাম, আমি কি আমার দিদি কি বাড়ি চলে যেতাম জানাতে হলো। মা বলছে যে হলো আজকে মা কি বাবাই কি আমাদের মানে যারা বাড়ির আশেপাশে মানে বৌদি দিদি ওরা বলছে আজকে যেতে হবে না, কালকে যাবো। এই জন্য কালকে যাবো। আর মার হচ্ছে কি হলো একটা লক্ষ্মী আমাদের যে লক্ষ্মী ঠাকুরটা পুজো দেয় ওই লক্ষ্মী ঠাকুরের ফ্রেমেরই নিচের অংশ মানে কাঠটা খুলে গেছে। এর জন্য মা বলছে তাহলে সে মেলা গিয়ে একটা ঠাকুর কিনে নিয়ে আসি, তারপরে তুই কালকে বাড়ি যাস তোরা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে চলো তাহলে ঠাকুর কিনবে। এখন কে কে যাওয়ার কথা আছে, আমার মার আর যে জয়ের আমার কাকার মেয়েটা যাওয়ার কথা আছে। আমার মেয়ের আর দিদির ছেলেদের ওদের নেবো না, ভাবছি নেবো না। বলেছি তোদের যেতে হবে না, তোদের আমি বিরিয়ানি এনে খাওয়াবো এটাই বলেছি। এখন কি করে ওরা, এবার বাচ্চা মানুষ বায়না ধরলে তো নিয়ে যেতেই হবে না। আর এই দেখো দিদি ফল এনেছিলাম। আর আমি ফল আনবো কি, আমি হচ্ছে গিয়ে তোমাদের তো বলেছি যে কোটনগরে 1.5 ঘন্টা বসেছিলাম, তারপরে আমাদের নৈহাটিতে 1 ঘন্টা বসেছিলাম, 1 থেকে 1 ঘন্টা 15 মিনিট বসেছিলাম। আবার হচ্ছে কি হলো ইসে বসেছিলাম ওই যে ব্যান্ডেলে 1/2 ঘন্টা বসেছিলাম। তাহলে 1 ঘন্টা এখানে 2 ঘন্টা 2.5 ঘন্টা তো এমনিতেই চলে গেছে। আমি এর জন্য কোনো ফল টল আনতে পারিনি। আর দিদি এনেছে যে লেবু এনেছে, শরবতী লেবু বাবা মায়ের জন্য। আর বাবা মাকে আমি যে রাখি করেছিলাম বাবাকে, আর হলো আমার দিদির ছেলেকে একটা হচ্ছে দিয়েছি, জামা দিয়েছি আর একটা গেঞ্জি দিয়েছি। আমার মা বাবাকে মানে জামা, দিদির ছেলেকে একটা গেঞ্জি দিয়েছি, আর মাকে একটা কাপড় দিয়েছে, আর দিদাকে একটা কাপড় দিয়েছে। মানে ওটা হচ্ছে যে কাপড় দুটো মানে তোমাদের দাদাভাইয়ের টাকা দিয়ে জামাটা আর গেঞ্জিটা আমার টাকা দিয়ে দিয়েছি। কেননা হলো সবাই একজনের উপরে চাপ দিলে তো হয় না। এই জন্য আমার ওটা আমি রেখেছিলাম বাবার জন্য। আমাদের বাবার জন্য আমি একটা শার্ট কিনে নিয়ে যাব ওই টাকা দিয়ে। তারপরে কিনে নিয়ে এসলাম। এখন ওইটা পরে দেখাচ্ছি তোমাদের দাদা। আর এই দেখো আমি যে রাখি করেছিলাম ওই রাখির টাকা দিয়ে দিদির ছেলেকে এই যে এই গেঞ্জিটা দিয়েছি। যে এই গেঞ্জিটা দিদির ছেলেকে দিয়েছি। আর হচ্ছে কি হলো বাবাকে হলো এই শার্টটা দিয়েছি সুতির। আমার বাবা সুতি ছাড়া শার্ট পরে না, তো ওই জন্য সুতিরই আর দিয়েছি, সাদার মধ্যে দিয়েছি। আমার বাবা বেশিরভাগ সাদা জিনিসটাই পছন্দ করে, এর জন্য সাদা শার্ট দিয়েছি। কেমন হয়েছে কমেন্ট করে জানাবে। আমি রাখি করেছিলাম ওই টাকা দিয়ে দিয়েছি। দেখবে নিজের টাকা দিয়ে কাউকে কিছু দিতে পারলে না খুব ভালো লাগে, জানো তো। আর তোমাদের দাদাভাইকে একটা গেঞ্জি দিয়েছিলাম, কালো গেঞ্জি। ও পরেছে, ওটা দেখেছে নাকি জানি না, কিন্তু ও পরেছিল। বাবা বলো তোমাদের দাদাভাই বলো আমাদের জন্য এত করে, তাহলে ওদের জন্য তো কিছু করতে পারলে ভালো লাগে না। এর জন্য আমার মনে থেকে আমি হলো এই দুটো জিনিস মানে বাবাকে আর তোমাদের দাদাভাইকে একটা কালো গেঞ্জি দিয়েছি, বাবাকে এই শার্টটা দিয়েছি, আর দিদির ছেলেকে এই গেঞ্জিটা দিয়েছি। কেমন হয়েছে কমেন্ট করে জানাবে। আর এগুলো তো বললাম না। আর মাকে ব্লাউজ দিয়েছি আর একটা শাড়ি দিয়েছি, শাড়িটাও ঘরেই আছে। আর মনে করো যে হলো মানে আমার বাবার বাড়ির দিকে দিয়েছি তা না, আমার শাশুড়িকেও আমি একটা কাপড় দিয়েছি, কিন্তু তোমাদের সঙ্গে কিছু শেয়ার করিনি। ভেবেছিলাম যে আমার মেয়ের পুজোর জামাগুলো শেয়ার করব, কিন্তু আর করে ওঠা হয়নি জানা তো। আর আমার মেয়ে যে যে ড্রেস পরেছে ওই ড্রেসে আমি ছবি ছেড়েছি, আর কিছু ড্রেস পরেনি, ওগুলো তো না পরলে ছবি তুলবই বা কী করে না।
যদি মানে পড়বে, সামনেই পড়বে, কারণ বিয়ে বাড়ি আসছে, আমাদের এখানে বিয়ে আছে, তখন পড়বে, তখন তোমাদের সঙ্গে অবশ্যই এই ড্রেসগুলো শেয়ার করে দেবো। দুটোই পরা হবে তখন, যেটা ওর ঠাকুমা দিয়েছে, যেটা আমার মা দিয়েছে, ওইটা তখনই শেয়ার করবো। আর যে ড্রেসগুলো পরেছিল তোমাদের সঙ্গে আমি মানে শর্ট ভিডিওর মাধ্যমে শেয়ার করেছি, মানে গান দিয়ে শিখেছিলাম আমি। এ বাবা রাখতো কথা, এই কথা নেই, চলে গেছে। আমার চান টান হয়ে গেছে, আর তোমাদের সঙ্গে তো রান্না করা কিছুই শেয়ার করিনি, কি রান্না হয়েছে না হয়েছে। চলো তোমাদের একবার ব্যাক ক্যামেরা দিয়ে দেখিয়ে দিই কী রান্না হয়েছে। দেখো ভাত গামলার মধ্যে, মানে সকালে রান্না হয়েছিল, এই ভাতটা রয়েছে, আর এই যে এক হাঁড়ি ভাত। হ্যাঁ পাতায় খাবা, এ খাবে, যে ডাল, আর হচ্ছে কি হলো এই যে পুঁটি মাছ সর্ষে দিয়ে করা হয়েছে, আর এই যে বেগুন ভাজা আছে, মাছের তেল আছে, আর মাছের ঝোল কোথায় না, মাছের ভাজা, হ্যাঁ মাছ ভাজা। এই মা খেতে দিচ্ছে, ওকে অল্প দিও। হ্যাঁ বেচে দিতে হবে, আসুক আগে। ওই যে তোর মা নিয়ে আইছে, ওই যে ফোন নিয়ে খাইবো বলে। অত ফোন কিসের রে, ভূতের কেন, ইসের কার্টুন দেখ। মাসিরটা মাসির কাছে ছিল। হ্যাঁ দাঁড়াও, ও আসুক সুতি। এই দেখো সুতির মাছ বেচে দিচ্ছি, ও মাছ ভেজে খেতে পারে না এখনো, বললো আমাকে বেচে দিতে। অত ফোন দেখে খেতে হবে না বাবা। গেছে ফোন নিতে। ধামনি ছেলেকে দিদা ভাত মেখে দিচ্ছে। ও ভাত দিয়ে খাচ্ছে, ডাল দাও ওকে একটু। তাহলে কি নিবি? জিনিস দেখছেন সবই একটা 10 টাকা। সংসারের প্রয়োজনে হাতা দেবেন 10 টাকায়, পন্থী নিন 10 টাকায়, ঝাঁঝরি হাতা নিন 10 টাকায়, বড় বড় বাটি নেবেন 10 টাকায়, 10 টাকায়। যেটাই নিন বোতলে জিনিস হরেক মাল মাত্র 10 টাকা, 10 টাকা, 10 টাকা। সিন্দুরের কৌটা নিন 10 টাকা, একদম 10 টাকা, দরদাম করবেন না।
এই দেখো বন্ধুরা, আমরা হচ্ছে কি হলো মেলা থেকে চলে এসেছি। আর এই যে মেলার থেকে হলো এই কানেরটা নিয়ে এসেছি শুধু আমার জন্য। এটা আমি নিয়ে নিই, এটা মামি কিনে দিয়েছে এই কানেরটা। আর একটা কিনে দিয়েছে দিদির কাছে দিয়ে দিয়েছি, তো খেয়াল নেই আমার আর দেখাতে, এর জন্য দেখায়নি। আর এই যে সাবানের কেস একটা, আর এই যে একটা দুটো, আর হচ্ছে কি হলো দাঁড়ো এই যে এই যে ফটো ফ্রেম, এটা হলো লক্ষ্মী গণেশ। এই যে লক্ষ্মী আর গণেশ, আর এইটা হলো বাবা লোকনাথ। এই যে বাবা লোকনাথ, আর এই যে এই টুলটা, এটা হলো গীতা রাখবে বলে মা নিয়েছে। এর জন্যই বিশেষ করে মেলা যাওয়ার, আর মানে কোনো মেলা যাওয়ার ইচ্ছা ছিল না, কিন্তু ঠাকুরটার জন্য আর টুলটার জন্য মেলায় গিয়েছিলাম। তাহলে ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, কমেন্ট করে দিও, বেশি বেশি করে শেয়ার করো, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। আপনার মতো টাটা। আর এই যে জিলাপি নিয়ে এসছে, জিলাপি খাচ্ছে সবাই। এই যে আর একজন রাগের ঠেলায় জিলাপি খাই, মোবাইল খাচ্ছে।